আসসালামু আলাইকুম বন্ধুরা, আইসা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি 500 গ্রাম পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন। আমি 2টো লেগ পিসকে এভাবে কেটে নিয়েছি এবং বাকিগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা মধ্যে নিয়েছি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কয়েকটা এলাচ। এগুলো আমি দিয়ে দেব চিকেনের মধ্যে। টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনারাও হাতে মাখিয়ে নেবেন এটাকে ভালোভাবে। এভাবে চেপে চেপে একটু মেখে নিচ্ছি। চিকেনটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে দেব। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটাকে একবার নেড়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি রসুন এবং আদা বেটে রেখেছি, সেই মিক্সিতে বেটে নিয়েছি। সেই আদা রসুনের পেস্টটা কড়াইয়ে ঢাকনা তুলে মাংসের মধ্যে দিয়ে দেব। এইভাবে মাংস কষিয়ে রান্না করলে মাংসের টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার এগুলোকে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে নেড়ে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট রান্না করে নেব। ততক্ষণ আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। একটা বেগুনকে পাতলা পাতলা করে কেটে নেব, গোল গোল করে। এভাবে আমি গোল গোল করে কেটে নিলাম এবং হাফ বেগুন আমি এভাবে কেটে নিয়েছি 4 কোনা করে। আমি গোলগুলোকে বেসনে ভেজে নেব এবং এইগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য এগুলো রেডি করে নিলাম।
এবার আমি এটা মাংসগুলোকে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। মাংসটা প্রায় আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। ততক্ষণ আমি বেগুনগুলো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যে বেগুনটা আমি ভাজবো সেটাতে আমি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দুই 3 মিনিট পর আমি এটা ঢাকনাটা তুলে আবারও নাড়িয়ে নিলাম। এবার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। এটাকে আরও 2 মিনিট রান্না করে নেব। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা একটু নেড়ে মাখিয়ে নিলাম। ততক্ষণ আমি 2 মিনিট বেসন গুলে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে তখন দেখব। তার জন্য আমি বেসনগুলো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো বেসন নিয়েছি এবং স্বাদ মতো একটু লবণ দিলাম। সাদা জিরে, কালো জিরে, হলুদ গুঁড়ো হালকা একটু, লঙ্কা গুঁড়ো, এগুলোকে দিয়ে ভালোভাবে একটু চালের আটা দিয়ে দিলাম হালকা। এবার আমি এগুলোকে মাখিয়ে নেব ভালোভাবে। এভাবে আমি মিক্স করে নিলাম। এবার জল দিয়ে এটাকে ব্যাটারটা আমি বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন। ব্যাটারটা দেখুন মোটাও না পাতলাও না, মিডিয়াম করে আমি করে নিয়েছি। কড়াইয়ের ঢাকনাটা আমি এবার তুলে দেখব। দেখুন চিকেনটা কি সুন্দর হয়ে গেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাতে লাইক করবেন এবং ভিডিওগুলো পুরো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। গ্যাসে আবারও আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা কতটা গরম হয়েছে তা আমি চেক করার জন্য একটু ব্যাটার আমি তেলের মধ্যে ফেলে দিলাম। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো বেসনের মধ্যে দিয়ে দেব এবং তেলে ফ্রাই করে নেব।
আমি চালের আটা দিয়ে এটা করলাম, আপনারা চাইলে খাবার সোডা দিয়ে দিতে পারেন। আমার কাছে খাবার সোডা ছিল না, তার জন্য আমি এটা মচমচে করার জন্য চালের আটা নিয়েছি। দেখুন এগুলো আমার হয়ে গেছে। আমি ভাতে খাওয়ার জন্য ক্রিস্পি করে করেছি, পাতলা করে। আমি এবার এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আজকের মতো বিদায় নিলাম, আবারও নতুন এক রেসিপির সঙ্গে দেখা হবে। টাটা।